আসসালামু আলাইকুম দর্শক, চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। মৌসুমী ফলের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ফল হলো আম। আর এই আম পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। আর এই আমের সিজন প্রায় শেষ হয়ে যাচ্ছে, এখনো বাজারে কিছু কিছু আম পাওয়া যায়, আসেনি আম, কিন্তু তারপরেও আম তো পাওয়া যায়। আর এই আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা ঝটপট বাসায় বানিয়ে ফেলুন আমের আইসক্রিম। আমের আইসক্রিম বড় ছোট সবারই খুবই পছন্দ। বাসায় বসে খুব সহজে খুবই অল্প উপকরণে কিভাবে দোকানের মতো পারফেক্ট ম্যাঙ্গো আইসক্রিম বানাবেন সেটাই আপনাদেরকে দেখাবো। আর পুরো রেসিপিটি দেখতে থাকুন আমার সাথেই। প্রথমে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1 কাপ পরিমাণ জাল করা ঠান্ডা দুধ নিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার। আর এখন এগুলো সবগুলোকে আমি একসাথে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিব। তারপরে চুলাটা জ্বালিয়ে দিব। এখনো পর্যন্ত আমি চুলাটা জ্বালাইনি। সবগুলো একসাথে মিশিয়ে নেওয়ার পর এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। আর চুলাটা জ্বালানোর পরে এটাকে অনবরত নাড়তে হবে, কারণ যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে নিচে লেগে যাবে। তাই এটাকে যতক্ষণ পর্যন্ত না হয় ঘন না হয়ে আসছে অনবরত নাড়তে থাকতে হবে। অনেকটাই ঘন হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আর এর ঘনত্বটা কেমন হবে সেটাও আপনাদেরকে দেখে দিচ্ছি। চামচ উপর নিয়ে এভাবে হাত দিয়ে টান দিলে সুন্দর একটা দাগ পড়ে যাবে। যখন হবে তখনই বুঝবেন হয়ে গেছে। এই অবস্থায় নামিয়ে ফেলবেন। তারপরে আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর একটু হালকা ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব 1 চামচ ম্যাঙ্গো ইমালশন। আর ম্যাঙ্গো ইমালশনটা হলো অপশনাল, যদি আপনাদের না থাকে তাহলে না দিলেও পারেন, কিন্তু দিলে টেস্টটা আরো বেশি ভালো আসে, ম্যাঙ্গোর ফ্লেভারটা খুব ভালো আসে। আর এখানে আমি 1 কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরি দিয়ে দিচ্ছি। আমি এখানে আম কেটে তারপর এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এইভাবে ম্যাঙ্গো পিউরিটা বানানো হয়। এখন এই সবগুলো উপকরণকে আমি একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে এটাকে ভালো করে ঢেকে দেব। আর ঢাকার সময় কিভাবে ঢাকতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাসায় র্যাপিং পেপার না থাকলে এই কাজটা আপনারা পলিথিন দিয়েও করতে পারেন, যা আমাদের সকলের বাসায় থাকে। র্যাপিং পেপারটা আমের মিশ্রণটা গায়ে গায়ে লাগিয়ে লাগিয়ে তারপর ঢাকতে হবে, কারণ এটা যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, এটা যদি খোলা ভাবে রাখি তাহলে এর উপরে আলগা একটা পর্দা পড়ে যাবে আর সেটা শক্ত হয়ে যাবে, সেটা আমি আইসক্রিমের মধ্যে দিতে পারবো না। তাই এখানে পলিটাকে এখানে লাগিয়ে লাগিয়ে তারপর এখানে র‍্যাপ করতে হবে। এইভাবে করে আমি এখন ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তারপরে এখানে আমি ফিরে আসছি মূল কাজে। আর এখানে এখন আমি একটা বড় বল নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ হুইপিং ক্রিম দিয়ে দিচ্ছি। আর হুইপিং ক্রিমটা দিয়ে আমি এখন ভালো করে কিছুক্ষণ এটাকে বিট করে নিব। ক্রিমটাকে খুব সুন্দর করে বিট করে ফ্লাপি করে নিতে হবে। একেবারে কেকের ক্রিমের মতো শক্ত না, কিন্তু অনেকটাই ওইরকম করতে হবে। দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে। এই পর্যায়ে আসলে আমি বিট করা বন্ধ করে দিব। তারপরে এখানে এর মধ্যে যে আমি আমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিব। এটাকে পুরোপুরি ঠান্ডা অবস্থায় দিতে হবে, কোনোভাবে গরম অবস্থায় ক্রিমের মধ্যে দেওয়া যাবে না। দিয়ে আমি আবার কিছুক্ষণ বিট করে নিব। আর বিট করার আগে একটা স্প্যাচুলার সাহায্যে ক্রিমের সাথে আমের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে বিট করতে হবে। এই ক্ষেত্রে আরেকটু বড় বল নিলে ভালো হতো। আমার বলটা একটু ছোট হয়ে গিয়েছিল, তাই আমার বিট করতে একটু প্রবলেম হচ্ছিল। আপনারা যখন এই কাজটা করবেন আরেকটু বড় একটা বল নিয়ে নেবেন। কিছুক্ষণ বিট করার পর এখন এতে আমি কিছুটা ফুড কালার দিয়ে দিব, অরেঞ্জ ফুড কালার। আর এই অরেঞ্জ ফুড কালারটা দিলে কালারটা একটু সুন্দর আসে আমের মতো। অবশ্য এটা অপশনাল, এটা দিলে অথবা না দিলেও কোনো টেস্টের মধ্যে এর কোনো পার্থক্য নেই। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমি দিলাম কালারটা একটু সুন্দর আসার জন্য। অনেকক্ষণ বিট করে নিয়েছি, আমার বিট করা হয়ে গিয়েছে। এখন আমি আইসক্রিমের এই মিশ্রণটাকে একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে তারপরে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব 5 থেকে 6 ঘন্টার জন্য। তো ফিরে আসছি 6 ঘন্টা পর। ফিরে এসেছি 6 ঘন্টা পর। এখন আমি ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমের এই মিশ্রণটাকে নিয়ে নিয়েছি। এখন র্যাপিং কাগজটা খুলে নিলাম। এখন একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, একটু মিশিয়ে নিলাম। এখন এটাকে আমি আবার কিছুক্ষণ বিট করে নিব। বিটার স্পিডটা মিডিয়ামে থাকবে। এই মিশ্রণটা যখন আমি বিট করব এটাকে ভালো করে কিছুক্ষণ আমি বিট করে নিব। বিট করাটা প্রায় হয়ে গিয়েছে। আর এখন আমি এটাকে সরিয়ে নিব। এখন আমি স্প্যাচুলা দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে দিব। আমার আইসক্রিমটা প্রায় হয়ে গিয়েছে। এখন এটাকে সেট করার পালা। যেহেতু ম্যাঙ্গো আইসক্রিম, তাই এখানে আমি একটা আইসক্রিমের বাটি নিয়ে নিয়েছি এটা সেট করার জন্য। আপনারা যে কোনো এয়ারটাইট বক্স নিয়ে নিতে পারেন। এখন আমি পুরো আইসক্রিমের মিশ্রণটাকে এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে একটু ট্যাপ করে দিব,
যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। এখন আমি এর মধ্যে একটা র‍্যাপিং পেপার কেটে নিয়েছি, আর এই র‍্যাপিং পেপার দিয়ে আমি ভালো করে দিয়ে তারপরে এর উপর ঢাকনা দিয়ে দিব। আর এই র‍্যাপিং পেপারটা দেওয়ার কারণে এর ভিতরে কোনো বাতাস ঢুকবে না, তাড়াতাড়ি জমতে সাহায্য করবে। এখন ঢাকনাটা দিয়ে তারপরে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব 10 থেকে 12 ঘন্টা অথবা সারা রাতের জন্য। যতক্ষণ পর্যন্ত এটা বরফটা না জমে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ফ্রিজে রেখে দিতে হবে। আর আমি ফিরে আসছি 12 ঘন্টা পর। তো আমি ফিরে এসেছি 12 ঘন্টা পর। আমি আইসক্রিমটাকে আগের দিন রাতে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর আমি পরের দিন সকালবেলা, এখন বাজে বেলা 10টা, এখন ফিরে এসেছি। প্রায় 12 থেকে 14 ঘন্টা হয়ে গিয়েছে, আর আইসক্রিমটাও আমার পুরোপুরি ভাবে জমে গিয়েছে, পুরো বরফ হয়ে গেছে। দেখুন হাত দিচ্ছি, সুন্দর শক্ত হয়ে গিয়েছে। এখন আমি র্যাপিংটা উঠিয়ে নিব, আর আমি হাত দিয়ে ধরে দেখাচ্ছি কতটা শক্ত হয়েছে। পুরো আইসক্রিমটা সুন্দর ভাবে জমে গেছে। এখন এটাকে পরিবেশনের পালা। এখন এই আইসক্রিমটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখুন আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে, পুরোপুরি বাজারে কেনা আইসক্রিমের মতো। আর এরকম একটা আইসক্রিমের বক্সে রেখে আইসক্রিমটা যখন আপনারা ফ্রিজ থেকে বের করে বাসায় বাচ্চাদের অথবা মেহমানদের দিবেন, কেউ বুঝতেই পারবে না যে এটা বাজার থেকে কিনা নয়, এটা বাসায় বানানো। আমি প্রথম যখন এই আইসক্রিমটা বাসায় বানিয়েছিলাম, আমার বাচ্চারা তো আমাকে পরিবেশন করার সময়টুকুও দেয়নি, ওরা বক্স থেকেই নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিল। আর এই আইসক্রিমটা যখন রাতে আমি হাজবেন্ডকে দিয়েছিলাম খেতে, সে প্রথমে বিশ্বাসই করেনি যে এটা আমি বাসায় বানিয়েছি। সে তো বলছিল এটা দোকান থেকে কবে আনলাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কত সুন্দর হয়েছে, পুরোই বাজার থেকে কেনা আইসক্রিমের মতো। আমার বাসার সকলেই আইসক্রিমটা অনেক বেশি পছন্দ করেছিল আর অনেক প্রশংসা পেয়েছি। আর আপনারাও যদি আমার মতো এরকম প্রশংসা পেতে চান, তাহলে আমার রেসিপি দেখে আম ফুরিয়ে যাওয়ার আগেই এখনই বানিয়ে ফেলুন এই পাকা আমের ম্যাঙ্গো আইসক্রিম, আর আমাকে জানান যে কেমন হয়েছে। আর আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটুকু উপকারে এসে থাকে, তাহলে একটি লাইক এবং কমেন্ট দিয়ে দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা ফেসবুকে আমার এই ভিডিওটি দেখছেন, তারা আমার পেজটি ফলো করে দিবেন। তো আজকের জন্য এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।